ভাগ্যের পরিস্থিতি যে আমাকে অনাথ বানিয়ে দিয়েছে এই ক্যান্সার আমার মা বাবা দুজনেরই হয়েছিল। তো একটা সুস্থ মানুষের যে ক্যান্সার হলে পরে পুরো তাকে মানে কি বলবো, মানে সব শেষ করে দেয়। মানে আমাকে আমি যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন মা বাবা সবাইকে দেখেছিলাম, যখন কথা বলতে শিখি তখনও মা বাবা বলতে শিখেছি বা তাদেরকে দেখেছি। তো এখন পুরোপুরি মানে যেটা বলে অনাথ বাচ্চা না, এই ক্যান্সারের কারণে যে ক্যান্সার মানে খুবই একটি জঘন্য। তো যাতে আর এই ধরনের কিছু না হয় সমাজে, যেই ভুলগুলো আমরা করেছি, তো সেই ব্যাপারে আজকে কথা বলবো তোমাদের সাথে। আজকে আমি একটা ব্যাপার নিয়ে কথা বলবো, ক্যান্সার। ঠিক আছে? কারণ আমার মা বাবা দুজনেই ক্যান্সারে মারা গেছে। এবার আমি এই কারণে ভিডিওটা বানাচ্ছি, কারণ জীবনে যে মারাত্মক ভুলগুলো ক্যান্সার নিয়ে আমরা করেছি ফ্যামিলি থেকে, তো সেই জিনিসগুলো যাতে আর কেউ না করুক সমাজের মানুষ। তো অবশ্যই খুব মানে ইম্পর্টেন্ট কথাগুলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি এই ভিডিওর মারফত পুরো যতটা পারবো আমি ক্লিয়ার করে দেবো। তো যেটা হলো, মানে একটি পেশেন্টের ধরো কোনো চোখের হোক, পেটের হোক, কোনো অপারেশন হোক, কোনো কিছু করতে গিয়ে আমরা প্রথমত কোনো সার্জনকে দেখাই, কোনো অপারেশনের ক্ষেত্রে হোক বা কিছু ক্ষেত্রে হোক। যখন দেখা যাচ্ছে যে বায়োপসি রিপোর্টে তোমার ক্যান্সার এসছে, তার মানে তখনই মানে ভয় পেলে চলবে না। ঠিক আছে? ক্যান্সার মানে এই নয় যে পেশেন্ট মারা যাবে। যেমন সাধারণ ভাষায় কথা বলছি, যেমন আমাদের চালের অনেক ভ্যারাইটিস হয়, নাকি মিনিকেট, বাসমতি, লাল শূন্য, এরকম অনেক কিছু হয়। ঠিক আছে? তেমনি ক্যান্সারের মধ্যেও অনেক নাম হয়, ক্যান্সারের মধ্যে অনেক ভাগ হয়। যেমন ক্যান্সারের এরকম অনেক ভাগ আছে। ঠিক আছে? তো সব ক্যান্সারে মানুষ মরে না। সবার আগে মাথায়, আমাদের মতো সাধারণ মানুষকে আমরা অত ডিপলি আমি যাচ্ছি না তোমাদেরকে বোঝানোর জন্য। সবসময় মাথায় রাখবে যেমনি চালের ভাগ আছে, তেমনি ক্যান্সারেরও ভাগ আছে, ক্যান্সারেরও প্রচুর নাম আছে। ঠিক আছে? মানে কোথাও বায়োপসি রিপোর্টে ক্যান্সার বলে লেখা থাকে না, সে সমস্ত ক্যান্সারের নাম বলে লেখা থাকে। যেমন আমার বাবার যে ক্যান্সারটি হয়েছিল সেটা হলো টেস্টিকুলার ক্যান্সার। ঠিক আছে? তো আর আমার মায়ের হয়েছিল ব্রেস্ট ক্যান্সার। তো সেই ক্যান্সার মানে মারাত্মক ক্যান্সার ওইগুলো, যেটা মায়ের হয়েছিল। তো সেটাই বলছি, তো ক্যান্সার যদি ধরা পড়ে ফার্স্ট তোমরা যেটা করবে, ভালো কোনো ক্যান্সার স্পেশালিস্ট বা ক্যান্সার সার্জেন তাদেরকে দেখাবেন। যারা ক্যান্সার মানে ক্যান্সার বিশেষজ্ঞ যে সমস্ত ডক্টররা, যেটা কলকাতায় বলো বা কোথাও ভালো জায়গায় বসে, ছোটোখাটো যে কম টাকা ভিজিট নেয়, মানে ভালো ডাক্তার হবে বা এরকম কিছু না। চাইলে পরে তোমরা কোনো গভর্নমেন্ট কোনো হসপিটাল বা টাটা, মানে যে ভালো কোথাও, যে বম্বে টাটা আছে, কলকাতায় এখন বিধাননগরের ওখানে সল্টের ওখানে টাটা করেছে। তো সেই সমস্ত জায়গায় তোমরা মানে ক্যান্সার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মানে ক্যান্সার ধরা পড়লে কখনোই পেশেন্টকে বসিয়ে রাখবে না যে অন্য কোনো ডাক্তার দেখাবে। মানে বাইরে যে ডাক্তার হয় জেনারেল ডাক্তারগুলো, কখনোই সেই ভুল করবে না। তাদেরকে ওই রিপোর্টগুলোও দেখাবে না, কারণ ওই রিপোর্টগুলো দেখেও ওই সব ডাক্তাররা বুঝতে পারে না। কেন বলছি? ভিডিওটা দেখতে থাকো তোমরা। যেটা আমার মাকে করেছিল, আমার মায়ের একটি বেস্টে টিউমার হয়েছিল। তো সেটা অপারেশন করার পর আমার মায়ের বায়োপসি রিপোর্টে ক্যান্সার এসেছিল। তখন ব্যাপারটা নর্মালি ছিল। তো যে ডক্টরকে দিয়ে, সার্জেনকে দিয়ে আমার মা বেস্ট অপারেশন করিয়েছিল, তো সেই ডক্টর বলেছে এটা নর্মালি, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মাথায় ছিল নর্মালি বাবার, তখন আমি বাড়িতে ছিলাম না। তো বাবা সেটাকে কী করে, আর এক সার্জেনের কাছে নিয়ে যায়। ঠিক আছে? মানে যে সার্জেন ওটি করে সে পরে ছুটিতে চলে যায়, আসে না, এরকম কিছু। ঠিক আছে? তারপর বাবা এক সার্জেনকে দেখায়, সেটা হলো আমাদের এসএসকে। সার্জেনকে দেখায় ওখানে। সার্জেনকে দেখানোর পরে মানে কী হয়েছিল, টিউমারটা অপারেশন করেছিল, ঠিক তার ২ মাস পর থেকে ওখান থেকে আবার টিউমার গজিয়ে গেছিল। মানে মানে অপারেশনটা অতটা সাকসেস হয়নি। আর যেহেতু ক্যান্সার ছিল, তো সেখান থেকে আবার টিউমার গজিয়ে গেছিল। তো তারা আমার মায়ের বলেছিল ওখানে আবার ওটি করতে হবে নাকি। তো মানে যে জায়গা থেকে যে টিউমারটা বেরিয়েছিল বললো ওখানে জাম আছে, তো ওই জায়গাটা আরও ক্লিয়ার করতে হবে। তো ওটি করে বলে সমস্ত রিপোর্ট করানো হয় এসএসকেএম থেকে, যেটা জেনারেল ডিপার্টমেন্টে, সার্জারি ডিপার্টমেন্টে। তো কী হয়, মানে রিপোর্ট করানোর পরে আসে আমার মায়ের থাইরয়েড, নাকি থাইরয়েডের জন্য ওটি হবে না। তাহলে ডাক্তারের উচিত ছিল যে পেশেন্টের থাইরয়েড যখন দেখলো যে থাইরয়েড ১ মাসে কমছে না, ২ মাসে কমছে না, মেডিসিন দিয়েও, তাহলে ততদিন তো ক্যান্সারটা বসে থাকবে না, ক্যান্সারটা ততদিন ছড়িয়ে পড়বে শরীরে। তো আমার মার এই ভুলটা করেছিল ওই সমস্ত ডাক্তাররা। মানে জেনারেল ডাক্তার বা সার্জেনরা এতটাই মানে কি বলবো, মানে এরা ক্যান্সার সম্বন্ধে বোঝে না। তোমরা তো বলতে পারবে যে ডক্টর মানে সব বোঝে না। লাইফের এক্সপিরিয়েন্স ৮ বছরকার এক্সপিরিয়েন্স। তো এটা ক্যান্সার ডাক্তারদের কথা। তো তারপর যাই হোক, সেইভাবেই আমার মাকে ১ বছর রেখে দেয়। তাও তারা কোনো রেফার করেনি ক্যান্সার ডক্টরের কাছে। যখন দেখা যায় টিউমারটা আরও বড় হয়ে গেছে, পেকে গেছে, ঠিক আছে? যখন দেখছে তাদের অপারেশন করা যাবে না, তো তখন ডক্টররা রেফার করে দিল যে না, থেরাপি ডিপার্টমেন্টে। তখন ডক্টরকে একটা কথা বললাম যে এই পেশেন্টটাকে আমি খুব মানে ঝামেলা করেছিলাম এসএসকেএম এর এমার্জেন্সি ডিপার্টমেন্টে সে সমস্ত ডক্টরদের সাথে। তখন মানে কি বলবো, পাশে কেউ ছিল না যে তাদের নামে কোনো আইনিতে স্টেপ নেবো বা কি। যাই হোক, তো ডক্টররা তো আমার মাকে না তাদের ভুল ট্রিটমেন্টে মারা গেছে। তো সমাজে তো কত মা-বাবাকে বাঁচাচ্ছে। তো সেইভাবে ঠিক আছে ভাই, বড়, বড় কাজে একটু তো ভুল হতেই পারে। তো সেটা একজন সমাজকর্মী হয়ে এটুকু তো মেনে নিতেই হবে। ঠিক আছে? সেটা আমার কপালের ফ্যার, আর কিছু না। তো যাই হোক, যখন ক্যান্সার ডিপার্টমেন্টে আমরা দেখালাম, তো ক্যান্সার ডিপার্টমেন্টের ডাক্তার আমাকে বলছে, "তুমি কত অব্দি পড়াশোনা করেছো?" তো আমি আমার এই এডুকেশন মানে যত অব্দি পড়াশোনা করেছি বলেছি, বলল, "তুমি এতটাই অশিক্ষিতের মতো কাজ করেছো যে তোমার মায়ের ক্যান্সার পেশেন্টকে ১ বছর ধরে সার্জেন্টের কাছে রেখে দিয়েছো নাকি তোমার মায়ের অপারেশন করাবে। তো
তোমরা তোমরা কি মানে ক্যান্সার ডিপার্টমেন্ট চোখে পড়েনি? তারা কখনো বলবে যে তারা কি বোঝে ক্যান্সারের? তারা কি ক্যান্সার নিয়ে পড়াশোনা করেছে? এখন আমাকে যদি বলো যে সার্জারি করতে, আমি করতে পারবো? করতে পারবো না। আমাকে যদি বলে চোখ দেখতে, আমি দেখতে পারবো? দেখতে পারবো না। হয়তো কিছু মেডিসিনের নাম বলে দিতে পারবো। তো যে যেটা নিয়ে পড়াশোনা করে, যে যেটা নিয়ে অভিজ্ঞতা, তাকেই দেখাতে হয়। তো তখন তো ভেঙে পড়লাম যে কি হবে এবার? তারপর যাই হোক, তারা বলছে তোমরা অনেক লেট করে আমাদের ডিপার্টমেন্টে এসছো। আশা করি 100 এর মধ্যে 99% তোমার মাকে আমরা বাঁচাতে পারবো না। মানে তারা দেখেই বলে দিয়েছিল। তারপর যাই হোক, যখন তারা রিপোর্ট দেয়, তো তারা একটাই কথা বলবো, ওখানকার এক ডক্টর ম্যাডাম, যে আমাকে আ মানে কি বলবো? উম বলল ভালো জায়গা থেকে রিপোর্টগুলো করাবে। আর কিছু, কিছু রিপোর্ট ওখানে হয়েছিল না। এসএসকেএম এ হতো না ওই রিপোর্টগুলো। তো সেটা আমাকে ইকো ডায়াগনস্টিক সেন্টার, মানে আমি সব ইকো ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়েছিলাম। নাকি যাতে রিপোর্টগুলো খুব তাড়াতাড়ি কালেক্ট করতে পারি। তো যথারীতি রিপোর্টগুলো আমি কালেক্ট করে ওদেরকে সাবমিট করি। তো ওরা ওই রিপোর্ট দেখে নন কিউর লিখে দেয় যে এটা কিউরেবল করতে পারবে না ক্যান্সারটা। পেশেন্টের আর বেশি দিন সময় নেই, হয়তো আর ২ মাস। তখন তো পুরো ভেঙে পড়েছিলাম যে কি ভুল, মারাত্মক জীবনে ভুল করলাম যে সার্জনকে দেখিয়ে। এত বড় এক সার্জন ডাক্তার এসএসকেএম এর, তারা তো বলতে পারত যে পেশেন্টের ক্যান্সার, তো পেশেন্টকে তোমরা ইসে নিয়ে যাও, মানে ক্যান্সার ডিপার্টমেন্ট, রেডিওথেরাপি ডিপার্টমেন্টে, যেটাকে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট ক্যান্সার ডিপার্টমেন্টকে বলে। তো তাদের ওই ছোট্ট একটু ভুলের জন্য আমার মায়ের পুরো অল বডি ক্যান্সার হয়ে যায়। ঠিক আছে? ক্যান্সারটাকে ছড়িয়ে পড়ে। তারপর তো কি বলবো, মানে অনেক টাকা পয়সা তো গেছেই, অনেক দিন ধরে। তারপর কেমো দেওয়া হলো, অনেকগুলো কেমো দেওয়া হলো ওনাকে। তো কেমো দিলে তো আর বাঁচবে না, পেশেন্টের তো পুরো লাংসে ক্যান্সারটা চলে গেছে। এবার কেমো দিয়ে যতদিন বাঁচানো যায় একটা পেশেন্টকে, তো সবাই চেষ্টা করবে। কেউ চাইবে না নিজের রক্তের সাথে যাদের সম্পর্ক, বিশেষ করে মা-বাবা, যে তারা চোখের সামনে দাবড়াবে। তারপর তো বিছানায় পড়ে গেল, তো পুরোটাই আমি দেখলাম। তো বন্ধুরা, কেউ কখনো এই ভুল করবে না যে ক্যান্সার ধরা পড়লে পরে যে পেশেন্টকে কোনো সার্জেন্টের কথা মতো তোমরা চলবে, বা কোনো জেনারেল ডক্টরের কথা মতো চলবে না। সবথেকে মারাত্মক ভুল করবে। তারা কিন্তু ক্যান্সার ব্যাপারে কিচ্ছু বোঝে না। কিচ্ছু বোঝে না তাদের। ঠিক আছে? তারা শুধু এটুকু বলে, হ্যাঁ, ক্যান্সার পেশেন্টকে বাঁচাতে পারে ক্যান্সারের ডাক্তাররা। এটা হলো জেনারেল ডক্টরদের কথা। যে নাকি তারা উম ইয়ে করে, কি বলে, কেমোতে সিল করে। হ্যাঁ, আমি মানলাম। কিছু, কিছু ক্যান্সার আছে কিউরেবল ক্যান্সার। আবার যে বললাম যে ক্যান্সার এক প্রকারের হয় না। ক্যান্সার হলো বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। ঠিক আছে? যেমনি চালের ভ্যারাইটিস আছে, তেমনি ক্যান্সারেরও ভ্যারাইটিস আছে। চালের কথাটা এইজন্য বললাম তোমাদেরকে বোঝানোর জন্য। কারণ অতগুলো ক্যান্সারের নাম আমি বলতেও পারবো না। তো সেইজন্য বললাম। তো এই ভুলটা কেউ করবে না। যেটা আমার লাইফে পুরো আমাকে ধ্বংস করে দিয়েছে। আজ আমাকে এরকম একটা একা বানিয়ে দিয়েছে। যেহেতু আমার মা-বাবার খুব অল্প বয়স। ঠিক আছে? মানে কি বলবো? মানে সুস্থ মানুষ। তাদের শরীরে কোনো রকম রোগ ছিল না। এমনি কোনো রকম রোগ ছিল না। জাস্ট এই ক্যান্সার পুরো শরীরটাকে নষ্ট করে দিয়েছে। তো তোমরা এই ভুল করবে না। মানে আমাকে পুরো, মানে পুরো একা বানিয়ে দিয়েছে। আর মানে এখন পুরো পৃথিবীতে আমি একা, অনাথ। যে এসছিলাম যখন, তখন মা-বাবা, ফ্যামিলি কত কিছু। আর ভাগ্যের পরিস্থিতি এমন যে আমাকে অনাথ বানিয়ে দিয়েছে।